চয়েস করো যে কোনো একটা। আচ্ছা, রয়্যাল এনফিল্ডে করে যাবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাও, 2 নম্বর। খোলো, কি লেখা আছে? লং রাইড, আচ্ছা এটাই কি লেখা ছিল? শর্ট রাইড, ঠিক আছে, লং রাইডে যাবে তাহলে। 3 নম্বর নাও, কি লেখা আছে বড়? স্ট্রিট ফুড। আচ্ছা, স্ট্রিট ফুড খাবে, এটাই কি লেখা ছিল? রেস্টুরেন্টের ফুড। রেস্টুরেন্টের ফুড, আচ্ছা। চয়েস করো যে কোনো একটা। দেখি। কলকাতা। কলকাতা, আচ্ছা কলকাতায় যাবে, ঠিক। এটাই কি ছিল? হাওড়া ছিল, তাহলে কলকাতায় যাবে, ঠিক আছে। 5 নম্বর, চয়েস করো একটা। কোল্ড ড্রিঙ্ক। আচ্ছা, খাবার শেষে কোল্ড ড্রিঙ্কস খাবে, তাই তো? হ্যাঁ, এটা কি ছিল? আইসক্রিম ছিল। আইসক্রিম। আইসক্রিম মিস করে গেছো। আচ্ছা, কি পড়ে যাবে, কি পড়ে যাবে দুটোর মধ্যে যে কোনো একটা? দেখতে দেবো না, লেখা আছে কি পড়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হু হু, তাড়াতাড়ি যে কোনো একটা। এটা শাড়ি। শাড়ি লেখা আছে, তাহলে শাড়ি পরে যাবে। এটাই কি ছিল? ও, এটাই চুড়িদার ছিল, তাহলে শাড়ি পরে যাবে, কি আর করা যাবে। হ্যালো সবাইকে, শুভ দুপুর। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো কিন্তু বেশ ভালো আছি। আমি কিন্তু শাড়ি আজকে পরিনি, দেখো আমি জিন্স আর টপই পরে নিয়েছিলাম, তার কারণ শাড়ি পরে যেতে একটু অসুবিধাই হয় গাড়িতে, সেই জন্য আমি জিন্স টপ পরে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি মাই আমায় বললো, শাশুড়ি মাই বললো যে তুই যাবি যখন শাড়ি পরিস না তো অসুবিধা হবে, তুই জিন্স টপই পরে নে। তো সেই মতোই দুজনে পড়েছিলাম বেরিয়ে। দেখো কোথায় যাচ্ছি বলো তো তোমরা গেস করে। চলো চলো আমিই বলে দিচ্ছি। আমরা প্রথমে গিয়েছিলাম একটুখানি প্রিন্সেপ ঘাটে খানিকক্ষণ সময় কাটিয়ে গিয়েছিলাম মিন্টু পার্কের ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটায় গিয়েছিলাম। তারপর একটু মেট্রো প্যাসেঞ্জার গাড়িতে গেছিলাম, দিয়ে নিজেদের মতো একটু ঘুরলাম, ঘুরে টুরে বাড়ি চলে এসেছিলাম। কি বলো তো, সারা সপ্তাহ কাজ করার পর না কখনো কখনো মনে হয় যে নিজেদের জন্য একটু সময় বার করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আর কোথাও ঘুরতে গেলে দেখবে মনটাও ভীষণ ভালো থাকে। তো আমরা চেষ্টা করি যখনই সময় পাই নিজেদের মতো করে একটু ভালো থাকার। কারণ মানুষ এত কাজ করতে করতে, এত মানসিক চিন্তা, এত মানসিক চাপ, মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে বেরোনোর জন্য আমাদের প্রত্যেককে সুন্দরভাবে বাঁচতে হবে, সুন্দরভাবে নিজের ইচ্ছাগুলোকে প্রায়োরিটি দিতে হবে। আমরা তো নিজেদের ইচ্ছাগুলো প্রায়োরিটি দিতে আজ ভুলেই যাই। তো আমি চেষ্টা করি নিজের ইচ্ছাগুলোকে প্রায়োরিটি দেওয়ার, সুন্দরভাবে জীবনটাকে চালানোর, সুন্দরভাবে বাঁচার। আর সবসময় চিন্তা করি পজিটিভ, কখনো নেগেটিভ চিন্তা আমার মধ্যে আসে না। তার কারণ আমি নিজে যখন পজিটিভ ভাবি তখন আমার আশেপাশের মানুষগুলোকেও পজিটিভই মনে হয়। কারণ আমার কারোর সম্পর্কে খারাপ কথা বলার ইচ্ছে থাকে না, বা কেউ খারাপ কথা বললে সেটা আমার শুনতেও ভালো লাগে না। কারণ আমি নিজে ভালো ভাবি আর আমার আশেপাশের মানুষগুলোকেও বলি ভালো ভাবতে। এটা আমি আমার বরের থেকে শিখেছি যে কখনো নেগেটিভ চিন্তা করো না। নেগেটিভ তুমি চিন্তা করলে তোমার সাথে নেগেটিভই হবে, পজিটিভ চিন্তা করো অলওয়েজ পজিটিভই হবে। তাই জন্য সমস্ত কিছুকে পেছনে ফেলে রেখে আমি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করি, নিজেকে সুন্দরভাবে রাখার চেষ্টা করি, নিজেকে নিয়ে অনেক ভাবি। আমি লোকের সম্পর্কে কমই ভাবি, নিজেকে নিয়ে একটু বেশি ভাবি। তার কারণ জীবনে হ্যাপি থাকাটা সব থেকে বেশি প্রয়োজন। দুদিনের জীবনে হ্যাপি থাকাটা আমাকে থাকতেই হবে, আমাদের প্রত্যেকটা মানুষকেই থাকতে হবে। কারণ যেই জিনিসগুলো আমাদের জীবন থেকে চলে যায় সেগুলো আর ফিরে আসে না। অতএব যেটুকুনি সময় তোমার কাছে আছে সেইটুকুনি সময় অবশ্যই উপভোগ করো। দেখো প্রিন্সেপ ঘাটে এসে
নিয়ে নিয়েছিলাম কাঁচা আম দেওয়া আছে। ঘটি গরম। আর আমি যেখানেই যাই ঘটি গরম খেতে ভীষণ ভালোবাসি। একটু বেলাবেলি করেই বেরিয়েছিলাম, তো এত রোদ্দুর, একটু বেলাবেলি না করে বেরোলে প্রচণ্ড কষ্ট হয় রোদ্দুরের মধ্যে। শীতকালটা ঠিক আছে, কিন্তু গরমকালে একটু বেশি কষ্ট হয় রোদ্দুরে বেরোলে, সেই জন্য একটু দুপুর করেই বেরিয়েছিলাম। তো দেখো এই মন্দিরটা ইসকনের মন্দির, তোমরাও যদি পারো এই ইসকনের মন্দিরটা একবার ঘুরে এসো। আর যারা ঘুরে এসছো তারা তো জানোই কতটা সুন্দর, আর যারা ঘোরোনি তারা অবশ্যই বলবো একবার ঘুরে আসতে পারো। ভীষণ ভালো লেগেছে, কারণ এই মন্দিরের বেশি ক্লিপ আমি নিতে পারিনি, তার কারণ এখানে ভিডিও সেইভাবে অ্যালাউ করছিল না। আমি অনেক কষ্ট করে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো মন্দির থেকে বেরিয়ে আমি বললাম যে আর কোথাও ঘোরার মতো কোথায় যাবে বলো, তখন বর বললো চলো একটু মেট্রো থেকে ঘুরে আসি বলে মেট্রো থেকে গেছিলাম। গিয়ে বাড়ির জন্য কিছু গ্রসারি কিনেছিলাম, নিজের জন্য কিছু জিনিস কেনার ছিল, সেইগুলো কিনে একটু টুকিটাকি খাওয়া দাওয়া করে বাড়ির দিকেই চলে এসেছিলাম। তো আজকে দিনটা এইভাবেই আমরা কাটালাম। তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই প্লিজ একটু সাথে থেকো।